অনেকেই ভাবেন হিন্দুরা হলেন জড় উপাসক, অর্থাৎ হিন্দুরা চন্দ্র, সূর্য, বরুণ, অগ্নি, বায়ু, এমনকি গাছ ও পশুরও পুজো করেন। এইসব অনেকের চোখেই কুসংস্কার বলে মনে হয় এবং তারা সনাতন ধর্মের নিন্দা করেন। তাহলে আসুন একটু বিশ্লেষণ করে দেখা যাক, আদৌ কি হিন্দুরা জড় উপাসক? আমরা বা হিন্দুরা চন্দ্র, সূর্য, অগ্নি ইত্যাদির আরাধনা করলেও তার স্থূল বা জড় ভাগের আরাধনা করি না। আর যদি করেও থাকি তাতেও ভুল নেই, কারণ সব কিছুই তো ঈশ্বর বা সমস্ত বস্তুই ঈশ্বরের প্রকাশ। কিন্তু তাও হিন্দুরা জড়ভাগের উপাসনা করে না। ব্রাহ্মণরা যখন অগ্নি প্রজ্বলন করে হোম করে, তার কাছে উন্নতির কামনা বা বর প্রার্থনা করেন, তখন তারা জড় অগ্নির কাছে নয়, সেই অগ্নিতে হোতা অগ্নিদেবের আবাহন করে তার পূজা ও প্রার্থনা করেন। অগ্নি যে সত্তা নিয়ে নিজের কার্য সম্পাদন করছে, অর্থাৎ অগ্নির যে অগ্নিত্ব, সেই সূক্ষ্ম চৈতন্য তত্ত্ব বা সূক্ষ্মাতি সূক্ষ্ম অগ্নিতত্ত্বেরই পূজা বা আরাধনা করেন। ভগবানের যে সর্বব্যাপকতা, হিন্দুগণ তাকে মহাবোম বা মহাকাশ শব্দে অভিহিত করেন। আকাশ অর্থে শূন্য, যা বোঝার বাইরে তাই শূন্য। শূন্য থেকেই সব সৃষ্টি, আবার শূন্যেই শেষ। ভগবানের গুণ বোঝার ক্ষমতা আমাদের নেই, তাই ভগবানের সেই সর্বব্যাপকতা গুণ আকাশ বা শূন্য। এই আকাশ তন্মাত্র পুরুষেরই রূপ, যিনি হলেন পরমেশ্বর। আকাশ সেই ব্রহ্মের লিঙ্গ স্বরূপ, কিন্তু সেই আকাশ কিন্তু ভূতাকাশ নয়, কারণ সব কিছুর উৎপত্তি ব্রহ্ম থেকে হয়, পঞ্চভূতের অন্যতম আকাশ থেকে নয়। শ্রুতিতে বলছে, অসংকুচিত সর্বশব্দ দ্বারা আকাশের সাথে সর্বভূতের উৎপত্তির জন্য স্বরূপে আকাশকে নির্দেশ করেছেন। তাই আমরা যদি সেই মহাকাশ বা আকাশ বলতে জড় ভূতাকাশকে বুঝি, তাহলে সেই ভূতাকাশের উৎপত্তির কারণ ভূতাকাশ নিজেই, এইরূপ একটা অসঙ্গতি সৃষ্টি হয়। কিন্তু আকাশ বলতে ব্রহ্মের সেই বিশাল চৈতন্য সত্তা ধরলে আর কোনো অসঙ্গতি থাকে না, কারণ ব্রহ্মই সর্বস্বরূপ। অর্থাৎ আকাশেরও যে আকাশ, তাহার যে প্রাণ বা চৈতন্য, তাহাই ব্রহ্ম। হিন্দুরা সেই আকাশ তত্ত্বেরই আরাধনা করেন, জড় ভূতাকাশের আরাধনা করেন না। অন্যান্য ধর্ম এই সূক্ষ্ম তত্ত্ব না বুঝে সনাতন ধর্মকে জড় উপাসক বলে থাকেন। এরকম আকাশ তত্ত্ব থেকে বায়ুর উৎপত্তি হয়। এর মানে এই নয় যে আকাশ বায়ুকে সৃষ্টি করেছে। বায়ু আকাশের মতোই অব্যক্ত ব্রহ্মসত্তায় লীন ছিল এবং আকাশের সাথে মিশে বাইরে এসে আকাশ থেকে আবার ব্যক্ত হয়েছে। নুন বা লবণ যেমন পৃথিবী পদার্থ, কিন্তু জলের সাথে মিশে বাইরে আসে, তেমনি আকাশ হতে বায়ুর ব্যক্ত ভাব। যেখানে কার্য সেখানেই গতি, কারণ কার্যের শব্দ দ্বারা কম্পন উত্থিত হয়। সেই কম্পনের প্রতিরূপই হল গতি। গতির দ্বারাই স্পর্শ জ্ঞান হয়, তাই বায়ুর গুণ স্পর্শ। শব্দ এবং স্পর্শ দুইটি সত্তাই আছে। এই বায়ু হল জগত্রয়ের প্রাণস্বরূপ। বায়ুর এই কম্পনেই জগতের আধার। এই বায়ুরূপ কম্পনাত্মক ব্রহ্ম বড়ই ভয়ানক। কম্পনের বেগ বৃদ্ধিতে সংহারও হয়ে থাকে। জগতের সমস্ত কিছু এই কম্পনে অবস্থিত। এই কম্পন দ্বারা আমাদের আবেদন, নিবেদন, ইচ্ছা, কামনা, প্রার্থনা, ভাব প্রকাশিত হয়। এই কম্পনের দেবতা বায়ু বিশ্বের প্রাণস্বরূপ। কিন্তু সেই বায়ু স্থূল বা জড় বায়ু নয়। বায়ুর যে বায়ুত্ব, তা বিশ্বের প্রাণ। প্রাণ হতে সব উদ্ভূত এবং সেই প্রাণেই সমস্ত লয় হয়। বেদান্ত মতে প্রাণ বহির্বাহু নয়, সর্বেশ্বর, কারণ সর্বভূতের উৎপত্তি ও প্রলয়ের কারণ একমাত্র সেই সর্বেশ্বর। তাই জড় বায়ু হিন্দুর পূজ্য নয়। বিশ্বের প্রাণস্বরূপ সেই চৈতন্য সত্তাই হিন্দুর আরাধ্য। তেমনি বায়ু হতে তেজ বা অগ্নির উৎপত্তি, তথাপি এরূপ নয় যে বায়ু হল অগ্নির পিতা। বায়ুর মতোই অভিন্ন অগ্নি ব্রহ্মের অব্যক্ত রূপে লীন ছিল। বায়ুর কাঁধে চেপে তিনি আবির্ভূত হয়েছেন। সৃষ্টির বিবর্তন এরূপেই হয়।
অগ্নির অগ্নিত্ব বা তেজেই জগৎ রক্ষিত, পালিত এবং সংহৃত হয়। অগ্নি ত্রিলোককে ধারণ করেন। অগ্নি দ্বারা ত্রিলোক সূক্ষ্ম পদার্থ গ্রহণ করতে পারে। জঠরাগ্নিতে আমাদের গৃহীত ভোজ্য পদার্থ দহন হয় বা হজম হয়। অগ্নি ছাড়া বর্ধন হয় না। সেই অগ্নি মোটেও জড় অগ্নি নয়। তা হলো অগ্নির যে চৈতন্য সত্তা, যে অগ্নিত্ব সর্বসাধারণকে পালন করেন এবং সর্বসাধারণের সংহারকর্তা, সেই চৈতন্যময় ব্রহ্মরূপ অগ্নিকেই হিন্দুরা পূজা করেন। ঠিক একই তত্ত্ব জল এবং পৃথিবী তত্ত্বে আরোপিত হয়। অগ্নি হতে জল এবং জল হতে পৃথিবীর সৃষ্টি হয়। জলতত্ত্ব কিন্তু ব্রহ্মে অব্যক্ত রূপে লীন ছিল এবং অগ্নির দ্বারা ব্যক্ত হলো। জড় জলের উপাসনা হিন্দুদের উদ্দেশ্য নয়। জলের যে প্রাণতত্ত্ব, রসতত্ত্ব, তাই হিন্দুদের পূজ্য। জল হলো স্বয়ং নারায়ণ, অপনারায়ণ। জলে সমস্ত জগতের স্থিতি লাভ হয়। রসতত্ত্ব দ্বারা সংযোগ সাধিত হয়। পরমাণুপুঞ্জের সংযোগ হলে তখন সাকার মূর্তির সৃষ্টি হয়। এই জলের আকুঞ্চনে বিবর্তন ঘটে এবং পৃথিবীর উৎপত্তি হয়। এই বিবর্তনে বহুর সৃষ্টি হয়। ভগবানের বহু হব এই বাসনার শেষ সীমা এই পৃথিবী। কিন্তু হিন্দুরা জড় পৃথিবীর উপাসনা করেন না। পৃথিবীতত্ত্ব যা সমস্ত জীবজগতের ধারক এবং বাহক, সেই ব্রহ্মসত্তার আরাধনাই হিন্দুরা করে থাকেন। তাই হিন্দুরা সর্বত্র সেই ব্রহ্মভাব দেখে সমস্ত বস্তুকে সেই ব্রহ্মের স্বরূপরূপে জ্ঞান করে পূজা অর্চনা করে থাকেন। এতে কখনোই কোনো ভুল বা ত্রুটি নেই। তাই হিন্দুরা কখনোই জড় উপাসক নয়, হিন্দুরা হলেন ব্রহ্ম উপাসক। জয় গুরু।